লালন, চালের দর বৃদ্ধির কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। মাহমুদাবনি, আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে গত 2 থেকে 3 দিন আগে থেকে কিন্তু এই চালের বাজারটা কিন্তু আসলে বাড়তির দিকে গেছে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ যে আসলে তারা মিলগেট থেকে চাল কিনতে গিয়ে কিন্তু আসলে মিলাররা যে বিষয়গুলো তুলে ধরছেন যে ধানের দাম বেশি হওয়ার কারণে কিন্তু আসলে চালের উৎপাদন খরচ বাড়ছে। এর কারণেই কিন্তু আসলে মূলত চালের দাম বাড়ানো হয়েছে বলে মিলাররা জানিয়েছেন। আমি খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে গত 1 থেকে 1.5 মাসের বেশি সময় ধরে কিন্তু আসলে কুষ্টিয়ার যে চালের বাজারটি সেটি কিন্তু স্থির ছিল। মাঝখানে দেশের বাইরে থেকে যেহেতু সরকার প্রচুর পরিমাণে চাল আমদানি করেছে, এই আমদানির কারণে কিন্তু আসলে চালের বাজারে কোনো ঘাটতি ছিল না বলে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছিলেন। তবে মিলাররা যেহেতু চালের বাজার নতুন করে বাড়িয়েছেন, ফলে এর প্রভাব পড়েছে কিন্তু খুচরা বাজারে কিন্তু আসলে মোটা জাতের যে চালগুলো রয়েছে সেগুলো 1 থেকে 2 টাকা, বাসমতি যে চাল সেটিও 2 থেকে 3 টাকা, এবং সব থেকে বেশি যে চালের দাম বেড়েছে সেটি মিনিকেট। যদিও মিনিকেট চালের চাহিদা বাজারে বেশি এবং ক্রেতার সংখ্যা বেশি, এই চালের দাম বাড়ার কারণে কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ক্রেতারা যেটি বলছেন যে আসলে এই চলমান রমজান, অন্যান্য দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি, এর মধ্যে চালের যে বাজার বা চালের যে আসলে বাজারটি বাড়ার কারণে কিন্তু আসলে ভোক্তারা বা ক্রেতারা কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছেন। তারা বলছেন যে অন্যান্য জিনিসের দামের সাথে চালের দামের বাড়তির কারণে তাদের যে আসলে একটা বাজেটের মধ্যে চলতে হয়, সেই বাজেটটি কিন্তু আসলে বাড়াতে হচ্ছে এবং তাদের পরিবার চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে এই চালের দাম বাড়ার কারণে আসলে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারগুলো কিন্তু আসলে বিপাকে পড়বে বলে আসলে তারা জানিয়েছেন। আমি জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি, জেলা বাজার কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে এই সময় এই মুহূর্তে চালের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। তারপরেও মিলাররা কেন চালের দাম বাড়াচ্ছেন সেই বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং মিলারদের সাথে কথা বলবেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশ্বস্ত করেছেন। আমি বাজার ঘুরে যে চিত্রটি দেখেছি, কুষ্টিয়ার বাজারে কিন্তু আসলে সব ধরনের চালের দামই কিন্তু আসলে বাড়তি। কুষ্টিয়ার যে খাজানগর, দেশের অন্যতম বৃহৎ চাল উৎপাদনকারী হাব, সেখানে চালের দাম বাড়ার কারণেই কিন্তু আসলে শুধু কুষ্টিয়া না, রাজধানী ঢাকা সহ সারা দেশের চালের বাজারের উপরে কিন্তু এর প্রভাব পড়ে। ফলে কিন্তু আসলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ বা ক্রেতারা। তো ক্রেতা এবং খুচরা ব্যবসায়ীরা যেটি বলছেন যে শক্তভাবে বাজার মনিটরিং করা সম্ভব না হলে কিন্তু আসলে এই বাজারটি আরও স্থির হবে, যেহেতু বড় মৌসুম এখনো শেষ। তো সেই ক্ষেত্রে বাজারটি শক্তভাবে মনিটরিং এর তাগিদ দিচ্ছেন তারা। মনি, এই ছিল কুষ্টিয়ার চালের বাজার নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন।